হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু ফেরারি মন। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে মানুরের বর্তমান পরিস্থিতি কি, সেই নিয়েই আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে। এটা 27শে সেপ্টেম্বর, মানে আজকেরই ভিডিও। জাস্ট একটু আগে আমি গেছিলাম, আর এখানে দেখো কাজকর্ম চলছে। আসলে গত রবিবার আমি এই বন্যা সংক্রান্ত লাস্ট ভিডিও আপলোড করি, এবং আমি ভেবেছিলাম তারপরে এই অন্তত বন্যা নিয়ে আর কোনো ব্লগ আমাকে বানাতে হবে না। ওই যে গাছগুলো দেখতে পাচ্ছ দূরে ডুবে আছে, এর পাশে দাঁড়িয়েই আমি ব্লগ বানিয়ে গেছিলাম। এবং আজকে এসে এরম পরিস্থিতি দেখছি, আবার মানে অনেকখানি জলে প্লাবিত হয়ে গেছে। যে নতুন করে বাঁধ দেওয়া হয়েছিল যে জায়গাগুলোতে, সেই বাঁধ ছাপিয়ে ভেঙে গিয়ে আবার সমস্ত অংশ জলে ডুবে গেছে। আগের দিন জাস্ট আমি ওইখানটাতে দাঁড়িয়ে ব্লগ বানালাম, উল্টো দিকের বাড়িটা দেখা যাচ্ছিল, আজকে সেটাও ডুবে গেছে। শুকনো হয়ে আছে। সকালবেলা কিছু থাকেনি, এমনি যেমন বিলাসের জল পড়ে সেইরকম বেড়েছিল বস্তার ভিতর দিয়ে। তারই কিছুক্ষণ পরেই মোটি বস্তাটা একদম করলে তো অডিওটা কতটা কি বুঝতে পারলে জানি না, খালি গায়ে ছিলেন বলে আমি আর ভিডিওটা নিলাম না। তো বিষয়টা হচ্ছে, বললেন যে সকালে যখন ঘুম থেকে ওঠেন তখনও এরম পরিস্থিতি না, দেখছিলেন যে জাস্ট ওই বস্তাগুলোর আশপাশ দিয়ে বা ওপর দিয়ে জল বয়ে যাচ্ছিল, কিন্তু যত বেলা বেড়েছে পুরো বস্তা সমেত ভাসিয়ে নিয়ে চলে গেছে। 2-3 দিন ধরে ননস্টপ বৃষ্টি হচ্ছে, আর তারই ফলাফল হচ্ছে এটা। অলরেডি যে জায়গাগুলোতে বন্যা হয়েছিল জল একটু কমে গেছে বা সেম আছে, যাই হোক না কেন তোমরা একটু প্রিকশন নিয়ে রাখো, কারণ এই জলটা না এই বিপুল হান্ডা ওই দিকটাতে অলরেডি ঢুকতে শুরু করেছে, আমি যদ্দূর শুনলাম ওখানে গিয়ে। তো তোমরা একটু সাবধানে থাকো, আর মানে প্রাইমারি যে সমস্ত জিনিসগুলো প্রয়োজনীয়, যেমন খাওয়ার জল, এই জিনিসগুলো একটু কালেক্ট করে রাখো। সাবধানে থাকতে তো ক্ষতি নেই। এখানে আবার বাঁধ দেওয়ার জন্যই কাজ শুরু হয়েছে। যা বৃষ্টি হচ্ছে ননস্টপ 2-3 দিন ধরে, কতদূর কী হবে সত্যিই জানি না। তো আজকের ব্লগ বেশ এই অবধি। তোমরা কোন কোন জায়গার আপডেট জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার পক্ষে যতটা সম্ভব হবে আমি তোমাদের জানাবো। আর তোমরা ততক্ষণ খুব ভালো থেকো, সাবধানে থেকো, সচেতন থেকো।